আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 18 এর দ্বিতীয় পার্টের ক্লাস নেওয়া হবে। অর্থাৎ এর আগে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 18 এর আরও একটি ক্লাস নিয়েছিলাম, যেখানে 18.1 থেকে 18.3 পর্যন্ত আমি খুব সুন্দরভাবে অর্থ সহকারে প্রতিটি পয়েন্টের উত্তর সহকারে কিন্তু আমি ক্লাসটি নিয়েছি। তোমরা যারা ক্লাসটি করোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে করে নিতে পারো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাচ্ছে। তো আর দেরি না করে আমরা আজকে 18.4 থেকে শুরু করব। তো এখানে আমাদের 18.4-এ আমাদেরকে যেটা করতে বলা হয়েছিল সেটা একটা আমাদেরকে গল্প দিয়েছে। সেই গল্পটির নাম হচ্ছে ফোর ফ্রেন্ডস। সেই গল্পটি কিন্তু জোড়া দলবদ্ধভাবে আমাদেরকে পড়তে বলা হয়েছে। তো আমরা এখন এই গল্পটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে প্রতিটি শব্দের মিনিং সহকারে এবং এর মধ্যে যে থিম বা মূলভাবটুকু রয়েছে সেটা সহকারে আমরা কিন্তু বুঝে বুঝে পড়ব, এবং পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে সেটারও আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো ফোর ফ্রেন্ডস এখানে চার বন্ধু বা চার বন্ধুদের যে গল্প সেটা নিয়েই কিন্তু এই যে গল্পটি রয়েছে সেটা কিন্তু রচিত হয়েছে। এটা কিন্তু মূলত লিখেছে মোহাম্মদ জাফর ইকবাল। এটা একটা বাঙালি রাইটার, যিনি কিন্তু এই ফোর ফ্রেন্ডস নামে বা চার বন্ধু নামে এই গল্পটি লিখেছেন, এবং এটা ইংলিশে ট্রান্সলেট করেছেন ইয়াসিম ইকবাল, যেটা তোমাদের এই পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা এই গল্পটি অর্থ সহকারে পড়ব এবং জানব। তো আমরা শুরু করি। সাদীপ, নন্দিনী, আন্টি অ্যান্ড মাইকেল ওয়ার বেস্ট ফ্রেন্ডস। সাদীপ, নন্দিনী, আন্টি এবং মাইকেল হচ্ছে ভালো বন্ধু, অর্থাৎ তারা চারজন সর্বোত্তম বন্ধু। সাদীপ, নন্দিনী, আন্টি অ্যান্ড মাইকেল ওয়ার বেস্ট ফ্রেন্ডস। তো সাদীপ, নন্দিনী, আন্টি এবং মাইকেল ছিল ভালো বন্ধু। এখানে যেহেতু চারজন বন্ধু সম্পর্কে এই গল্পটি লেখা হয়েছে, এবং সেই চারজন বন্ধু হচ্ছে সাদীপ, নন্দিনী, আন্টি এবং মাইকেল। ওয়ার অর্থ হচ্ছে ছিল, বেস্ট মানে হচ্ছে ভালো, এবং ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু। দে প্লেড টুগেদার অ্যান্ড সামটাইমস দে গট ইন্টু ট্রাবল টুগেদার। তারা একে অপরের সাথে খেলা করে এবং মাঝে মাঝে তারা একে অপরের মধ্যেই বিপদে পড়ে, বা তারা একসাথে বিপদে পড়ে। দে প্লেড টুগেদার এর অর্থ হচ্ছে তারা একে অপরের সাথে খেলা করে, অ্যান্ড সামটাইমস এবং সামটাইমস অর্থ হচ্ছে মাঝে মাঝে। দে গট ইন্টু ট্রাবল টুগেদার, তারা একে অপরের সাথে একসাথে বিপদে পড়ে যায়। ট্রাবল অর্থ হচ্ছে বিপদ বা কোনো খারাপকর পরিস্থিতি। দেখো, সামটাইমস দে উড ইভেন গেট অ্যাংরি অ্যাট ইচ আদার, মাঝে মাঝে তারা একে অপরের সাথে রাগান্বিত হয়ে যায়। হোয়াইল দে ওয়ার প্লেয়িং, যখন তারা খেলা করে, অর্থাৎ খেলার মধ্যে তারা মাঝে মাঝে একে অপরের সাথে রেগে যায় কোনো কারণেই, হয়তো বা কোনো কিছুতে যাদের যদি মতামতে না মিলে তাহলে তারা রেগে যায়। এটাই এখানে বলা হয়েছে, সামটাইমস দে উড ইভেন গেট অ্যাংরি অ্যাট ইচ আদার হোয়াইল দে ওয়ার প্লেয়িং। তারা যখন খেলা করে তখন তারা রেগে যায়, একে অপরের সাথে রেগে যায়। অ্যান্ড দেন দে উড স্টপ টকিং টু ইচ আদার, এবং তখন তারা একে অপরের সাথে কথা বলা পর্যন্তও বন্ধ করে দেয়। তারা খেলার সময় যখন রেগে যায়, একে অপরের সাথে তারা রেগে যায়, রাগান্বিত হয়ে যায়, তখন তারা কিন্তু কথা বলাও বন্ধ করে দেয়। তো তাদের মধ্যে যখন ঝগড়াঝাটি লাগে তখন কিন্তু তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। ইচ আদার মানে একে অপরের সাথে। এরপরে দেখি কি আছে, বাট দে কুডেন্ট ইভার স্টপ টকিং ফর লং, কিন্তু তারা কখনোই কথা বলা বন্ধ রাখে না দীর্ঘ সময়ের জন্য। তারা দীর্ঘ সময়ের জন্য কখনোই তাদের রাগটাকে পুষে রাখে না, তারা মিলিত হয়ে যায়, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। বাট মানে কিন্তু, দে কুড নট ইভার তারা দীর্ঘ সময়ের জন্য, স্টপ টকিং ফর লং তারা কিন্তু দীর্ঘ সময়ের জন্য কথা বলা বন্ধ রাখে না। সো দে অলওয়েজ মেড আপ অ্যাগাইন, তো তারা সব সময় আবার মিলিত হয়ে যায়। ছোটোবেলায় দেখা যায় যে বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া লাগে এবং কিছুদিন কথা না বলে থাকে, এবং তারপর কিন্তু কথা না বলে আর থাকা যায় না, সেটা কিন্তু সব সময় আবার কিন্তু মিলিত হয়ে যায়। এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। যারা ভালো বন্ধু হয় তাদের মধ্যে কখনোই দীর্ঘদিন কথাবার্তা বন্ধ থাকে না, সেটা যতই রাগারাগি হোক না কেন। তো এরপরে দেখি, ওয়ান ডে নন্দিনী, আন্টি অ্যান্ড মাইকেল ওয়েন্ট টু সাদীপস হাউস টু প্লে। একদিন নন্দিনী, আন্টি এবং মাইকেল সাদীপের বাড়িতে খেলতে গেল। এখানে চার বন্ধুর কথা বলা হয়েছে, এবং সেই চার বন্ধু, তিন বন্ধু এক বন্ধুর বাড়িতে খেলতে গেল।
গিয়েছিল। যেহেতু এটা পাস্টের ঘটনা, যার কারণে কিন্তু আমরা সবসময় অতীতের যে অতীতমূলক যে অর্থটুকু সেটুকু অনুযায়ী পড়ব। তো সাদীপের বাড়িতে খেলতে গেল, দেখি তারপর কি হয়েছিল। হোয়েন দে গট দেয়ার, যখন তারা সেখানে গিয়ে পৌঁছালো। হোয়েন দে মানে তারা, গট দেয়ার মানে পৌঁছালো সেখানে, দেয়ার মানে সেখানে। হি ওয়াজ ওয়াকিং অন হিজ বেড উইথ হিজ শুজ অন, সে তার বেডে হাঁটছিল তার জুতা জোড়া পরে, সে তার জুতা জোড়া পরে তার বেডে হাঁটছিল। তো সাধারণত কিন্তু নতুন জুতা কিনলে আমরা সাধারণত কিন্তু সেটাতে মাটি ভরাতে চাই না, যার কারণে কিন্তু আমরা বিছানার ওপরেই হেঁটে দেখি সেটা আমাদের পায়ে কেমন হয়েছে, সেটাই কিন্তু এখানে সাদীপ করেছে। নন্দিনী আন্টি এবং মাইকেল যখন সাদীপের বাড়িতে পৌঁছালো, তখন তারা গিয়ে দেখলো যে সাদীপ তার বিছানায় জুতা পরে হাঁটছে, বিছানার মধ্যে হাঁটছে। নন্দিনী আস্কড সাদীপ, হোয়াট আর ইউ ডুইং? নন্দিনী প্রশ্ন করলো সাদীপকে, সাদীপ তুমি কি করছো? অর্থাৎ সাদীপের এই সমস্ত কর্মকাণ্ড দেখে, সে যে বিছানার উপরে হাঁটছে জুতা পরে, সেটা দেখে নন্দিনী কিন্তু সাদীপকে জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো সাদীপ? এখন আমরা পরবর্তীতে দেখি সাদীপ কি উত্তর দেয়। তো এখন দেখি সাদীপ কি বলে। সাদীপ সেড দে সার্ভ ব্র্যান্ড নিউ শুজ, সাদীপ বলল এগুলো হচ্ছে একদম নতুন জুতা। যেটা আমি তোমাদেরকে বললাম যে নতুন জুতা সাধারণত আমরা যাতে মাটি না ভরে তার জন্য আমরা কিছুক্ষণ কিন্তু সেটা চেক করার জন্য আমরা বিছানায় বা আমাদের বাড়িতে যদি মেঝে থাকে তাহলে কিন্তু আমরা বিছানায় মধ্যেই বা মেঝের মধ্যেই কিন্তু সেগুলো পরে থাকি বা হাঁটাহাঁটি করি, সেগুলোতে কিন্তু আমরা মাটিতে যাই না যাতে নোংরা না হয়। দে উইল গেট ডার্টি ইফ আই ওয়াক অন দ্য গ্রাউন্ড উইথ দেম, সাদীপ কিন্তু আরও বলল যে তারা নোংরা হয়ে যাবে যদি আমি সেগুলো পরে মাটিতে হাঁটি, আমি যদি সেগুলো পরে মাটিতে হাঁটি তাহলে এগুলো নোংরা হয়ে যেতে পারে। গ্রাউন্ড অর্থ মেঝে বা মাটি। সো আই এম ওয়াকিং অন দ্য বেড ইনস্টিড, তাই আমি এর পরিবর্তে আমি বিছানার উপরে হাঁটছি। সো আই এম ওয়াকিং অন দ্য বেড ইনস্টিড, অর্থাৎ মাটির পরিবর্তে বা মেঝের পরিবর্তে সে কিন্তু বিছানার মধ্যে হাঁটছে যাতে এগুলো নষ্ট বা নোংরা হয়ে না যায়। তো এখানে ওয়াকিং মানে কিন্তু হাঁটা, ইনস্টিড অর্থ হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অর্থ পরিবর্তে, এবং ডার্টি অর্থ হচ্ছে নোংরা বা ময়লা বা আবর্জনা। তো এরপরে দেখো মাইকেল সেড, এরপর মাইকেল বলতেছে বাট ইউ আর সাপোজ টু ওয়াক অন দ্য গ্রাউন্ড, দ্যাটস হোয়াই পিপল ওয়ার শুজ। মাইকেল এরপর কিন্তু মাইকেলও সাদীপের যে কর্মকাণ্ড সেটা দেখে কিন্তু মাইকেলও বলল বাট ইউ আর সাপোজ টু ওয়াক অন দ্য বেড, দ্যাটস হোয়াই পিপল ওয়ার শুজ। মাইকেল বলল যে তোমার তো মেঝেতেই হাঁটার কথা বা তোমার তো মাটিতেই হাঁটার কথা, দ্যাটস হোয়াই পিপল ওয়ার শুজ, যার কারণেই কিন্তু মানুষ জুতা পরে, অর্থাৎ মাটিতে হাঁটার জন্য বা পায়ে যাতে মাটি না লাগে সেজন্যই কিন্তু মানুষ জুতা পরে হাঁটে, এবং সেটা কিন্তু মাটিতেই হাঁটে, বিছানার মধ্যে নয়। সেজন্যই মাইকেল বলতেছে যে তোমার তো মাটির মধ্যেই হাঁটার কথা, সেজন্যই তো মানুষ জুতা পরে। এরপর সাদীপ বলতেছে, সাদীপ রিপ্লাইড, অর্থাৎ মাইকেলের কথার উত্তর দিচ্ছে সাদীপ। আই নো, সাদীপ বলতেছে আমি জানি। আই এম গোয়িং টু গো আউটসাইড উইথ দিস নিউ শুজ টুমোরো, আমি এই জুতোগুলো পরে আগামীকাল বাইরে বের হব। সাদীপ যেটা উত্তর দিল যে সে আজকে বিছানার মধ্যে হাঁটছে, যার কারণ সে এই জুতা জোড়া পরে, অর্থাৎ এই নতুন জুতা জোড়া পরে সে আগামীকাল বাইরে বের হবে। আউটসাইড অর্থ হচ্ছে বাইরে, দেশ অর্থ হচ্ছে এগুলো, নিউ মানে নতুন, এবং এখানে টুমোরো অর্থ হচ্ছে আগামীকাল। অ্যান্ড নিউ প্যান্টস অ্যান্ড নিউ শার্ট, সে কিন্তু জুতা জোড়ার সাথে সাথে নিউ অর্থাৎ নতুন প্যান্ট এবং নতুন শার্টও পরবে, অর্থাৎ সাদীপ আগামীকাল জুতা জোড়া পরে বাইরে বের হবে, সাথে নতুন প্যান্ট এবং নতুন শার্টও পরে বাইরে বের হবে। এরপরে দেখি কি বলা হয়েছে, টুমোরো এভরিথিং উইল বি নিউ, আগামীকাল সব কিছুই নতুন হবে, অর্থাৎ সাদীপ আগামীকাল বাইরে বের হবে সব কিছু নতুন পরে। টুমোরো এভরিথিং উইল বি নিউ, আগামীকাল সব কিছু নতুন হবে, এভরিথিং মানে হচ্ছে সব কিছু, উইল বি অর্থাৎ হচ্ছে হবে, এবার নিউ অর্থ হচ্ছে নতুন। এরপরে পরের লাইনটি আমরা দেখি, আন্টি আস্কড হোয়াই ইজ এভরিথিং নিউ টুমোরো, আন্টি বলতেছে সব কিছু কালকে নতুন কেন হবে?
অর্থাৎ সাদীপ বারবার বলতেছে কিন্তু সে যে কালকে সে নতুন জুতা পরে বাইরে বের হবে, নতুন প্যান্ট এবং নতুন শার্ট পরে বাইরে বের হবে, সেটার কারণ কিন্তু আন্টি এখানে জানতে চাচ্ছে যে সব কিছু কালকেই নতুন কেন, আজকে নয় কেন, আজকে তুমি এই জুতা জোড়া বা শার্ট প্যান্ট পরে বাইরে বের হচ্ছ না কেন, কেন তুমি আজকে এই বিছানার মধ্যে হাঁটছো? সেটাই কিন্তু আন্টি বা এটা কিন্তু প্রশ্ন করলো সাদীপকে, এটা জিজ্ঞাসা করলো, হোয়াই ইজ এভরিথিং নিউ টুমোরো, কেন কালকে সব কিছু নতুন হবে? এরপর সাদীপ দেখি কি উত্তর দেয়। সাদীপ রিপ্লাইড, অর্থাৎ সাদীপ উত্তর দিচ্ছে, টুমোরো ইজ ঈদ, কালকে হচ্ছে ঈদ, কালকে হয় ঈদ, যার কারণেই কিন্তু এত সব নতুন জুতা, নতুন প্যান্ট এবং নতুন শার্ট। তো বললো যে কালকে ঈদ, দ্যাটস ওয়াই এভরিথিং উইল বি নিউ, যার কারণে কিন্তু সব কিছু নতুন হবে। দ্যাটস ওয়াই মানে যার কারণে, এভরিথিং উইল বি নিউ সব কিছু নতুন হবে। অর্থাৎ কালকে ঈদ হওয়ার কারণে সাদীপ নতুন জামা, নতুন প্যান্ট, নতুন শার্ট এবং নতুন জুতা পরে বাইরে বের হবে। ঈদ ইজ ওয়ান্ডারফুল ডে, সাদীপ কিন্তু এখন ঈদের পরিচয় দিয়ে এসছে। এখানে কিন্তু যে চারজন বন্ধুর কথা উল্লেখ করা হয়েছে সেই চারজন বন্ধু কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীর, অর্থাৎ চারজন কিন্তু একই ধর্মাবলম্বী নয়, যার কারণেই কিন্তু ঈদ সম্পর্কে এখানে বর্ণনা করা হচ্ছে যে কালকে হচ্ছে ঈদ। যেহেতু বাকি বন্ধুরাও অন্য ধর্মাবলম্বীর, যার কারণে কিন্তু তাদেরকে যে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ, ঈদ সম্পর্কে অন্যান্য বন্ধুদেরকে সাদীপ জানাচ্ছে। ঈদ ইজ এ ওয়ান্ডারফুল ডে, ঈদ হচ্ছে একটি চমৎকার ডে, ওয়ান্ডারফুল অর্থ হচ্ছে চমৎকার এবং ডে মানে হচ্ছে দিন। এভরিওয়ান গেটস নিউ ক্লোথস অ্যান্ড শুজ, প্রত্যেকেই নতুন জামা কাপড় এবং জুতা পরে। ঈদে কিন্তু সাধারণত আমরা দেখি মানুষজন বা বাচ্চারা কিন্তু আমরা সবাই নতুন জামা কাপড় পরিধান করি। এভরিওয়ান মানে প্রত্যেকেই, গেটস নিউ ক্লোথস অ্যান্ড শুজ, প্রত্যেকেই নতুন জামা এবং জুতা পরিধান করে। মাই মাদার উইল কুক দ্য মোস্ট ডেলিশিয়াস ফুড ইউ এভার অ্যাট, আমার মা অনেক সুস্বাদু খাবার রান্না করবে যা তোমরা কখনো খাওনি। অর্থাৎ ঈদের দিনে কিন্তু দেখা যায় যে পোলাও, মাংস বা বিভিন্ন ধরনের খাবার কিন্তু রান্না করা হয়, মিষ্টি জাতীয় খাবার রান্না করা হয়। ডেলিশাস অর্থ হচ্ছে সুস্বাদু, কুক রান্না, এবং ফুড মানে হচ্ছে খাবার, ইভার মানে কিন্তু চিরদিন, যেটা তোমরা কখনোই খাওনি। এরপরে অ্যান্ড টুমোরো এভরিওয়ান ভিজিটস অল দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং আগামীকাল প্রত্যেকেই প্রত্যেকের বন্ধুদের এবং পরিবারের বেড়াতে যাবে, অর্থাৎ তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন এবং প্রত্যেকের যে বন্ধুবান্ধব রয়েছে তারা কিন্তু তাদের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ বা দেখার জন্য ভিজিট বা পরিদর্শন করতে যাবে। এটা কিন্তু আমরা ঈদের দিনে দেখি যে প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে যায়, প্রত্যেকের সাথে দেখা করে, সালাম করে এবং তাদের সাথে সাক্ষাৎ করে। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে ঈদ হচ্ছে একটা স্পেশাল একটা দিন বা ওয়ান্ডারফুল একটা দিন, এবং এই ঈদে মানুষজন নতুন জামা কাপড় পরে, যেটা কিন্তু সাদীপ তার অন্যান্য ধর্মাবলম্বী যে বন্ধুরা রয়েছে তাদেরকে জানাচ্ছে, ঈদ সম্পর্কে সে বর্ণনা করছে। তো এখন আমরা এর পরে জানবো। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার ক্লাসগুলো করো আশা করি তোমাদের ভালো লাগে। আমি কিন্তু তোমাদের জন্য, তোমাদের ভালো লাগার জন্য বা তোমাদের যাতে উপকার হয় তার জন্যই কিন্তু আমি তোমাদের পুরো ইংলিশ বইটির ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিচ্ছি এবং প্রায় শেষের পথেই চলে এসেছে। তোমরা যেভাবে আমার পাশে আছো আশা করি আগামী দিনেও পাশে থাকবে, এবং আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে করে তারাও উপকৃত হতে পারে এবং আমার এই যে তোমাদের জন্য যে আমার এই কাজ বা আমার যে এই খাটুনিটি সেটা আরও বিস্তর মানুষের কাছে বা বিস্তর ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে তোমরা সাহায্য করবে। আর অবশ্যই আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, এই পেজটি ফলো করে রাখবে, এবং এই পেজটি ফলো করে রাখলে তোমরা বিভিন্ন ক্লাসের আপডেট, লাইভ ক্লাস এবং অন্যান্য শিক্ষামূলক পোস্ট পেয়ে যাবে সেখানেই। তো এখন আমরা পড়াশোনাতে আবার চলে আসি। তো এরপরে দেখি কি বলা হয়েছে। নন্দিনী আস্কড হোয়াট শুড উই ডু টুমোরো, আগামীকাল আমরা কি করব। নন্দিনী প্রশ্ন করলো সাদীপকে যে গতকাল আমরা কি করব, গতকাল তো ঈদ, তুমি বলতেছো যে এই দিনে নতুন জামা কাপড় পরবো, তো আমরা গতকালকে কি করব, হোয়াট শুড আমাদের কি করা উচিত, শুড মানে উচিত, উই ডু টুমোরো আমাদের আগামীকাল কি করা উচিত, টুমোরো মানে হচ্ছে আগামীকাল। তো এরপরে সাদীপ কিন্তু বলল, সাদীপ সেড ইউ উইল হ্যাভ টু কাম ওভার টুমোরো টু, তোমাদের কি কিন্তু কালকেও আসতে হবে। নন্দিনী যেহেতু জিজ্ঞেস করলো যে আগামীকাল আমাদের কি করা উচিত বা আগামীকাল আমরা কি করব, সেটাই কিন্তু সাদীপ বলল যে প্রথমেই কিন্তু তোমাদেরকে আগামীকাল আবার আমাদের বাড়িতে আসতে হবে।
টুমোরো উই উইল হ্যাভ আ লট অফ ফান অ্যাট মাই হাউস। আগামীকাল আমরা আমাদের বাড়িতে খুব মজা করব। লট অফ ফান অ্যাট মাই হাউস, অনেক মজা করব। সাদীপ কিন্তু এটা উত্তেজিত হয়ে বা এক্সাইটেড হয়ে কিন্তু এই কথাটি বললো যে গতকাল ঈদ, গতকাল তোমরা আমাদের বাড়িতে আসবে এবং আমরা আমাদের বাড়িতে অনেক মজা করব বা অনেক খেলাধুলা, অনেক ফান করব। দ্য নেক্সট ডে সাদীপ ওক আপ আর্লি, ভেরি আর্লি। পরের দিন সাদীপ খুব সকালে ঘুম থেকে উঠলো। ওক আপ মানে জেগে ওঠা, ভেরি আর্লি, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি, এবং ভেরি মানে হচ্ছে খুব, অর্থাৎ খুব তাড়াতাড়ি সাদীপ ঘুম থেকে উঠলো। ঈদের দিনে সাধারণত আমরা সব সকালে ঘুম থেকে উঠি এবং তারপর গোসল করে নতুন পায়জামা বা পাঞ্জাবি পরে ঈদগাহে যাই নামাজ পড়ার জন্য। সেজন্যই কিন্তু সাদীপ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো। তারপর দেখি কি বলা হয়েছে, হি পুট অন হিজ নিউ ক্লোথস, সে তার নতুন জামা পরলো। সে খুব সকালে ঘুম থেকে উঠলো এবং তারপর সে তার যে নতুন জামা কাপড় রয়েছে সেটা সে পরিধান করলো। পুট মানে পরা, নিউ ক্লোথস অর্থ হচ্ছে নতুন জামা কাপড়। দেন হি ওয়েন্ট টু ইট প্রেয়ার্স উইথ হিজ ফাদার, এবং তারপর সে তার বাবার সাথে ঈদগাহে গেল নামাজ পড়ার জন্য। সাধারণত কিন্তু ঈদের দিনে নামাজ পড়তে সবাই নামাজ পড়ার জন্য খুব সকালে রওনা দেয়। দেন হি ওয়েন্ট টু ইট প্রেয়ার্স উইথ হিজ ফাদার, সাদীপও কিন্তু তার বাবার সাথে নামাজে গেল। ওয়েন্ট মানে যাওয়া, প্রেয়ার্স মানে এখানে প্রার্থনা বা এখানে নামাজ অর্থে বুঝিয়েছে। আফটার দ্য প্রেয়ার্স, নামাজের পরে, আফটার মানে পরে, দ্য প্রেয়ার্স নামাজের পরে, এভরিওয়ান গ্যাভ ইচ আদার স্পেশাল ঈদ হাগস, প্রত্যেকেই একে অপরকে স্পেশাল বা বিশেষ ঈদের যে কোলাকুলি সেটা করে নিল। ঈদের দিনে কিন্তু নামাজের পরে সবাইকে জড়িয়ে ধরে কোলাকুলি করে। এটা কিন্তু একটা ঈদের রিচুয়াল বা নিয়ম বলা চলে, যেটা কিন্তু প্রত্যেক বছরেই সবাই কিন্তু এটা একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ বা সৌজন্য বিনিময়ের জন্য করে থাকে, যাতে মানুষে ভেদাভেদ না থাকে। প্রত্যেক মানুষের সাথে কোলাকুলি করে এবং সবার মধ্যে যাতে একটা বন্ধন তৈরি হয়, যার কারণেই কিন্তু ঈদের দিনে কোলাকুলি করা হয়। হাগস অর্থ হচ্ছে কোলাকুলি করা, স্পেশাল অর্থ বিশেষ। সাদীপ ওয়াজ মাস স্মলার দ্যান অল দ্য গ্রাউন্ড আপস, অন্যদের চেয়ে সাদীপ অনেক ছোট ছিল। যেহেতু সাদীপ অনেক ছোট, যার কারণে কিন্তু তাকে কোলাকুলি করার জন্য তাকে অন্যদেরকে কষ্ট করতে হবে। সাদীপ ওয়াজ মাস স্মলার দ্যান অল দ্য গ্রাউন্ড আপস, নামাজে বা ঈদগাহে যারা ছিল তাদের চেয়ে কিন্তু সাদীপ অনেক ছোট ছিল, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। সো টু গিভ হিম অ্যান ঈদ হাগ, দ্য গ্রাউন্ডস আপ হ্যাড টু বেন্ড ডাউন, তো তাকে ঈদের কোলাকুলি করার জন্য, ঈদের ওই সময়ে কোলাকুলি করার জন্য অন্যদের কিন্তু ঝুঁকতে হতো বা নিচে হাঁটু গেড়ে বসে তার সাথে কোলাকুলি করতে হতো, অর্থাৎ বেন্ড ডাউন, নিচে ঝুঁকতে হতো। তো এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, হোয়েন দে গট হোম, যখন তারা বাড়ি ফিরলো, অর্থাৎ সাদীপ এবং সাদীপের বাবা কিন্তু বাড়ি ফিরলো। সাদীপস মাদার হ্যাড সেট আউট অল কাইন্ডস অফ ডেলিশিয়াস ফুডস টু ইট অন দ্য টেবল, যখন তারা বাড়ি ফিরলো সাদীপের মা কিন্তু সব ধরনের খাবার বা সুস্বাদু খাবার রান্না করে টেবিলের ওপর সাজিয়ে রেখেছিল। যেহেতু ঈদের দিনে অনেক ধরনের রান্নাই কিন্তু হয়ে থাকে, সুস্বাদু রান্না, ডেলিশিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু, অল কাইন্ডস অর্থ সব ধরনের বা বিভিন্ন ধরনের, যেটা কিন্তু টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছিল। হোয়াইল এভরিওয়ান ওয়াজ ইটিং, যখন প্রত্যেকেই খাচ্ছিল, দ্য ডোরবেল র্যাং টিং টং, ডোরবেল বা দরজার ঘন্টা বাজতে লাগলো টিং টং করে। যখন তারা খাচ্ছিল তখন দরজায় কড়া দিল কেউ, যার শব্দ হচ্ছে টিং টং করে দরজার ঘন্টাটি বেজে উঠল, যার মানে হচ্ছে কেউ এসেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু একটি ক্লাস খুব বেশি বড় করতে চাচ্ছি না, যার কারণে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে আমরা এই পর্যন্তই এই ক্লাসটি করলাম, এবং পরবর্তী ক্লাসে বা পরবর্তী পার্টে বাকি ক্লাসটুকুও নেওয়া হবে। বাকি গল্পটুকুও খুব সুন্দরভাবে অর্থ সহকারে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। সেই পর্যন্ত ভালো থেকো। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ক্লাসটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।